স্বৈরাচারী সরকারের পতনের পর সমসাময়িক রাজনীতি এবং নতুন বাংলাদেশ বিষয়ক সুধী সমাবেশ হয়েছে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফরাবাজারে। আফরা কমল কিশোর ক্লাবের আয়োজনে সুধী সমাবেশে জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, সদর উপজেলা বিএনপি নেতা রফিকুল আলম চৌধুরী, রেজাউল ইসলাম, কমল কিশোর ক্লাবের সভাপতি মোহাম্মদ তানজিব ফাহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী রাকিবুল হাসান, আল আমিন সর্দার সহ অনেকেই বক্তব্য রাখেন। আজকের বাংলাদেশ স্বৈরাচারের পতন হওয়ার পর আমরা যে দেশটি লক্ষ্য করেছি, কিছু দুর্বৃত্ত ওইভাবে কায়দায় একই রূপ নিয়ে বিএনপি কিংবা বিরোধী দলের যে কোনো একটা লেবাসে সাধারণ লেভেলে ঢুকে গিয়ে ডাকাতি করেছে। ডাকাত কিন্তু ঢাকায় সেদিন ডাকাতি করেছিল ছাত্রলীগ যুবলীগের ছেলেরা, এটা আপনারা জানেন। আনসারের মাধ্যম দিয়ে সচিবালয় ঘেরাও করেছে, এটা আপনারা জানেন। এখন আপনারা আবার ভিতর দিয়ে ওরা ঢুকে পড়ে দেশে অরাজকতা সৃষ্টি করবে, প্রতি বিপ্লব সৃষ্টি করার চেষ্টা করবে। এর জন্য আপনাদের কি করা উচিত, এই কথাগুলো বলার জন্য কমল কিশোর ক্লাবের ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা আমাকে আহ্বান করেছে। আমি ওদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছি। কমল কিশোর ক্লাব অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে এবং যে কোনো দুর্বৃত্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বলেও সকলকে হুঁশিয়ারি করেন জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী। সেই কমল কিশোর ক্লাব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে কথা বলে, যে কোনো দুর্বৃত্তের বিরুদ্ধে এরা রুখে দাঁড়ায়। সেই দীর্ঘদিন ধরে এরা কর্মকাণ্ড চালিয়ে আসছে। এবার এই দুর্বৃত্তের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কমল কিশোর ক্লাব একত্রিত হয়ে ওরা রাজপথে নেমে পড়লো। আমার স্বাভাবিক চিন্তার জায়গা থেকে আমি হয়তো ওদেরকে এরকম আশা করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাতিজা, আমার ভাগনা, এই লেভেলের যে বাচ্চারা রাজপথে। আমি ওদের জিজ্ঞাসা করলাম, বললো যে আপনারা চুপ করে থাকলো আমরা থাকবো না, এই স্বৈরাচার অন্যায়কারের বিরুদ্ধে কথা বলবো। এই আয়নাগর তৈরি করে মানুষ মারি ফেলে, বিডিআর হত্যা করে, আর্মি অফিসার হত্যা করে, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি যুবদল ছাত্র দলের নেতা কর্মীদের হত্যা করে ফেলেছে, জেলখানায় লক্ষ লক্ষ মানুষ। আপনারা চুপ করে থাকলে আমরা বসে থাকতে পারবো না। আমাদের ছাত্রদের পাখির মতো প্লেন থেকে গুলি করছে, আমরা চুপ করে থাকতে পারি না। এই জন্য আমরা রাজপথে এসেছি।